থ্যাংক ইউ। ভাই আসসালামু আলাইকুম। ভাই ক্লাস খুব ভালো নেন, খবর পাইছি ভাই। ভাই 10 জনের মধ্যে আপনার কি মনে হয় আপনার পছন্দের কে এবং কে ভালো পারফরমেন্স করছে, কি মনে হয়? অ্যাকচুয়ালি পারফরমেন্স তো হচ্ছিল না, যেহেতু আমি একক নাই, আরও 4 জন আছে। 4 জনের সম্মিলিত ডিসিশন, অর্থাৎ আমি সব 5 জনের মিলিত ডিসিশনে যেটা হবে সেই হবে হচ্ছিল পারফেক্ট। তো এককভাবে কাউকে কোনো কিছু বলা যাবে না। এবং মিস্টার এন্ড মিসেস ক্লাস গ্রামার যেটা সেটারও আমি ক্লাস নেই, এবং মিস্টার এন্ড মিসেস বিউটি যেটা সেটার আমি ক্লাস নেই। সুতরাং ছেলে এবং মেয়ে সবাই কিন্তু ক্লাস নেই, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল কোনো মেয়ে ক্লাস নেই তা কিন্তু না। ও কিন্তু আছে একটু বাঁকা। যেমন সোনিয়া কিন্তু আমার ইয়াতে ছিল, স্কুলে যখন ক্লাস নেই, ঠিক আছে? যখন জাহেদ ভাই ছিল এটা আমার সাথে ভাই সামনের ফোন নিচে নামান। তো যখন আমরা জার্মান করতেছি বড় ভাই সাইডে যেতে হবে। তো সম্মিলিতভাবেই হচ্ছিল একটা প্রোগ্রাম তৈরি হয়। আজকে যারা এখানে পার্টিসিপেট আছে তাদের সবার জন্য শুভকামনা, এবং সবারই দক্ষতা আছে যে একটা পর্যায়ে যাওয়ার জন্য। হয়তো এখান থেকে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, হয়তো বা কেউ হবে না, কিন্তু এমন না যে যে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে তারাই ভালো কিছু করতে পারবে। দেখা গেছে যে যে লাস্ট হবে 10 নম্বরে আছে সেই যে 1 নম্বরের জায়গাটাকে মিডিয়াতে দখল করতে পারবে, কারণ ওইটা হচ্ছে দক্ষতার উপর নির্ভর করে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। ভাইজান আপনি একটু যদি কিছু বলেন, আপনার অনুভূতি কেমন লেগেছে? আসলে আমরা দেখি পুরো অনুষ্ঠান শেষ করার পর বোঝা যাবে যে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে। অনেক ধন্যবাদ ইউসুফ ভাই। ইউসুফ ভাইয়ের সাথে যখনই আমার দেখা হয়, বিশ্বাস করেন কি সুন্দর সুন্দর আংটি পরে থাকে। আমি বলি ভাই একটা আমার দিয়ে যান, আপনি মরে গেলে বলবো ইউসুফ ভাই আমার কিছু দিয়ে গেছে। আমিও চেয়েছিলাম কিন্তু। আচ্ছা, তোমার দিবে, অসুবিধা নেই। আমি ইউসুফ ভাই, আপনি তো মানে পারফরমেন্স সারা জীবন করছেন, জাজমেন্টে কেমন লাগলো? জাজমেন্টে আগ্রহ করেছি, সেটা মানে নৃত্য বিষয় ছিল, নাচের উপরে। অ্যাক্টিংয়ে প্লাস হচ্ছে গিয়ে মডেলিংয়ে যেটা আছে সেটাও করতে এসে খারাপ লাগেনি, ছিলাম এর আগে করেছি। তো এবার যারা দেখছি, যারা আসছে এখানে পার্টিসিপেট করছে, যারা নাকি এই প্রোগ্রামে, তাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। কারণ সবাই তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, কিন্তু এই যে আগ্রহ নিয়ে যে সবাই যে এসছে এখানে অংশগ্রহণ করেছে, এইটাই সবচেয়ে বড় কথা। এবং আমাদের এই প্রোগ্রামগুলো এত সুন্দরভাবে যে আমাদের মানে সবাইকে অ্যারেঞ্জ করেন সোহেল ভাইয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। সোহেল ভাই সাহস নিয়ে, সত্যি কথা বলবো, সাহস নিয়ে করেন, একমাত্র উনিই করেন বাংলাদেশে। তো যাই হোক, আরও সুন্দরভাবে এই প্রোগ্রাম উনি চালিয়ে যাবেন, করবেন, এবং অনেক অনেক আমরা এখান থেকে মডেল পাবো। মডেল বললে শুধু কিন্তু এখন বলবেন যে মডেল বলতে যে শুধু একজন মায়ের চরিত্রে অভিনয় করে সেও কিন্তু মডেল, বাবা চরিত্র, দাদার চরিত্র, তারাও মডেল। তো আমরা এখান থেকে এরকম আর্টিস্ট, এরকম মডেল পেয়ে যাব, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর আজকে যারা এখানে অনুষ্ঠান দেখছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর ওকে তো ছাড়ছি না আমি, ও সারাক্ষণ আমার পিছনে লেগে থেকে বলেন, ওর হাসিটা কেমন বলেন তো সবাই? সুন্দর এই বলে, আমি নাকি ওর দিকে তাকাই না। ওয়াও, ইয়েস, এই যে ওয়াও, আজকে ওয়াওটা হিট হয়ে গেল। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। ভাই আপনি অনেক ভালো গান করেন, 2টা লাইন হয়ে যায় প্লিজ। গান, আমি কিন্তু গান গাই না। ও একটা প্রোগ্রামে দেখেছে, আমাকে হুট করে স্টেজে উঠিয়ে দিল, তখন তো ইনস্ট্রুমেন্ট ছিল, কিন্তু আজকে তো খালি গলায়। শুনি না, 2 লাইন শুনি। তুমি তো ভালো গান গাইতে পারো। 2 লাইন, এখন কি গান যে গাবো, এত গান মাথায়। আচ্ছা ওকে, আমি ছোট্ট করে, না চুমকি এখানে চলবে না, চুমকি চলবে? চলবে, তুমি যেটা আমার সাথে চলবে। তালি লাগবে আমার সঙ্গে, রেডি 1 2 3 4। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমার লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে, ও টাকে বালি হাত করো খালি, চাবুক রেখে আমার হাতে ধরো, লাগে ভালো। একা একা এই পথে চলো না, আর কারো নজরে পড়ো না, তাও
হলে যে মরে যাব আমি, হা হা হা। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে। Wow! অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। ছিল, যাই হোক অনেক ধন্যবাদ। রুমি ভাই একটু কিছু বলবেন কাইন্ডলি। খুবই ভালো লাগছে প্রোগ্রামে এসে, এবং নতুন যারা এসছে তারা যে সাহস করে নিজেকে রিপ্রেজেন্ট করেছে এই ফর্মে এসে ফাইনাল রাউন্ডে, তো তাদের জন্য আমার অনেক শুভকামনা এবং দোয়া রইল। এবং প্রতিটি মানুষই আমি দেখেছি খুবই চেষ্টা করেছে, যার যার নিজ নিজ থেকে করেছে। অনেকে এখানে খুব সুন্দর র্যাম্পিং কিউ করেছে, তারপর অনেকে ডান্স করেছে, সবাই চেষ্টা করেছে নিজেকে সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য। তো সব কিছু মিলেই অনেক ভালো লেগেছে, প্রোগ্রামটা অনেক জমকালো প্রোগ্রাম ছিল, এবং সবাই একটু ট্রেডিশনাল ড্রেস পরেও এখানে বারবার ওরা র্যাম্পিং করেছিল, এটাও খুব ভালো ছিল। নাচের ক্ষেত্রেও বলবো বেশ ভালো লেগেছে। তো দোয়া এবং ভালোবাসা রইল সবার জন্য, শুভকামনা। আসলে সবাই তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, তো এখান থেকে আমরা বাছাই করে দেখি কি করতে পারি সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন বলি, যে তুমি যখন ড্রেস পরো জুতোগুলো কিভাবে ম্যাচিং হয়ে যায়? একেবারে এত সুন্দর ম্যাচিং হয়, আমরাও মার্কেটে গিয়ে ম্যাচিং করার চেষ্টা করি, বাট এত সুন্দর ম্যাচিং হয় না। আসলে বাংলাদেশে মেয়েরা অনেক খুব ম্যাচিং করে, কিন্তু ছেলেরা যতই টাকা থাকুক না কেন সবাই ফর্মাল ড্রেসই পরে। তো যেহেতু ইন্টেরিয়র অ্যান্ড ফ্যাশন নিয়ে পুরো বাংলাদেশের বাইরে কাজ করছি ইন্টারন্যাশনালি, তো আমার কাছে মনে হয়েছে যদি উপরের পোর্শনটার সাথে নিচের জুতোটা ম্যাচ থাকে তাহলে টোটালি ডিফারেন্ট মনে হয়, সুন্দর লাগে অনেক বেশি। তো এটার জন্যই আমার এই প্রয়াস, এটার ডিজাইনার আমি। সে নিজে ডিজাইনার, কত গুণের, সবাই তালি দিয়ে দাও। সোনিয়া শুধু ওয়াওই বুঝে, উপর আর নিচের ম্যাচিংটা বোঝে না। সোনিয়া বড় হও, উপর নিচের ম্যাচিং আগে বোঝো। যাই হোক, আমি এই মুহূর্তে দুটো কথা শুনবো, আমরা সবাই মিলে শুনবো। আমাদের বাংলা চলচ্চিত্রের সম্পদ, আমাদের বাংলা চলচ্চিত্রের প্রিয় মুখ, প্রিয় দর্শিনী, আমাদের ভালো লাগার একজন মানুষ, নায়িকা আঁচল আঁখি। প্লিজ কিছু বলো, কেমন লাগছে? আসসালামু আলাইকুম। কি বলবো, আসলে অনেক ভালো লাগছে। এটা আমার একদমই প্রথমবার আমি মানে জাজের চেয়ারে বসেছি। আমার ওই চেয়ারে বসে ছোটবেলার একটা কথা খুব মনে পড়ছে। আমিও কিন্তু নতুন পুরী থেকে আসছি নৃত্যশিল্পী হিসাবে। তো জাজের প্যানেলে যারা বসে থাকতেন আর আমি যখন স্টেজে নাচ করতাম খুব ভয় লাগতো, বাট এখানে আজকে যে প্রতিযোগিতা দেখলাম তারা কিন্তু খুবই সাহসী এবং কনফিডেন্টলি তারা খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে। যদিও তারা একটু প্লাস সাইজ, যেহেতু প্রোগ্রামটা হচ্ছে প্লাসদের নিয়ে, তো তারা এত সুন্দর করে নিজেদেরকে যে প্রেজেন্ট করছে এটা আসলে অন্যরকম, দেখতে খুবই ভালো লাগছে। আর এত সুন্দর একটা আয়োজনে আমি আসতে পেরে আসলে অনেক ধন্যবাদ। সোহেল ভাইকে অনেক থ্যাঙ্কস আমাকে এখানে রাখার জন্য, আর আলমগীর ভাইকেও অনেক ধন্যবাদ। আপনারা যারা সামনে বসে আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে যে আপনারা এসেছেন। আর এখনো তো বাকি আছে, এখনো আরো অনেক কিছু বাকি আছে। তো দেখি সামনে ওনারা কি করে সেটার উপরেই তো মার্কিং করব। আসলে মার্ক করাটা সো টাফ, এখানে সবাই আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো করছে। তো বিচার করাটা আসলে জানি না, আমরা তো এখানে 5 জন আছি, 5 জনের বিচারটাই হচ্ছে মেইন, সবারটাই কাউন্ট করা হবে। তো দেখা যাক সামনে কি হয়। তো থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো, আমার জন্য তো অবশ্যই দোয়া করবেন। থ্যাংক ইউ। কি একটু তালি দিই আমরা? অনেক দোয়া, স্বামী সংসার নিয়ে সুখী হও। তুমি অলরেডি অনেক সুখে আছো, আমরা দেখি।